আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে ম্যানুয়াল মেশিনের ভিডিও নিয়ে আসলাম। ম্যানুয়াল মেশিন সুবিধা অসুবিধা এবং আপনারা কীভাবে কয়েল বাঁধলে কীরকম হয় এগুলো নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ। আর ম্যানুয়াল মেশিন সুবিধা আছে অনেক। এখানে কারেন্ট না থাকলেও কাজ করা যায়। তারপরে আমার ম্যানুয়াল মেশিন দিয়ে আপনার যে তামা, অ্যালুমিনিয়াম, তারপরে চিকন মোটা সব কাজ করতে পারবেন। এদিকে দেখেন টেনশন আছে, টেনশন টাইট লুজ করা যায়। এখানে ফোম দেওয়া আছে, ভিতরে সিরামিক দেওয়া আছে। আপনার তারের ইনসুলেশন ওঠার কোনো সম্ভাবনা নেই। আর এদিকে আপনার সিরামিক দেওয়া আছে, সিরামিক দিয়ে আপনার তার ইনসুলেশন ওঠে না। এদিকে এই স্টিকগুলোতে দেওয়া আছে, আবার এদিকে এই শেপটের ভিতরে সিরামিক দেওয়া আছে। এরপরে এদিকে হচ্ছে টেনশনের ভিতরে মানে সিরামিক দেওয়া আছে। এদিকে ফানেল দেওয়া আছে যেন তার বেশি না ছড়াই যায়। এদিকে নাট দেওয়া আছে, তার আপনার কয়েলকে টাইট লুজ এগুলো করতে চাইলে, এই আপনার কয়েল টাইট লুজ করতে চাইলে এইদিকে টেনশন টাইট লুজ করে দিবেন, তাহলে আপনার কয়েল হয়ে যায়। আপনার কাজ করতে করতে যখন আপনি বুঝবেন কতটুকু কয়েল টাইট করা দরকার, কতটুকু লুজ করা দরকার, সে পরিমাণে এটা ইচ্ছা মতো আপনি টাইট লুজ করতে পারবেন। আর আরেকটা হচ্ছে আমার এটা হাতে ঘুরাইলে এদিকে কয়েলে 6 ফাঁক হবে। এখানে তখন দেখবেন আপনি 6 সংখ্যা উঠবে। এইভাবে দেখেন আমি এইখান থেকে ঘুরাই, আবার এখানে আমি দেখেন কত হয়। এই দেখেন 6 সংখ্যা হয়েছে। আর এদিকে কয়েলও দেখেন, কয়েলও হচ্ছে। আমি একটা কয়েল বাঁধি দেখাই। আমি শুরু করতেছি, দেখেন এদিকে সংখ্যা উঠতেছে, আস্তে ঘুরান জোরে ঘুরান, এদিকে সংখ্যা উঠবে ঠিক মতো। আর এদিকে কয়েলও হচ্ছে, দেখেন কয়েলের যে মেশিন দেখেন আমাদের ঘাই এবং ওয়ার গাইড এগুলো হচ্ছে সম্পূর্ণ এসেছে। তার যেই জায়গায় তার ঘর্ষণ খায় ওই অংশগুলো সব এসেছে। ধরেন এই যে আপনার তার ঘর্ষণ খায়, এই জায়গায় তার ঘর্ষণ খায়, এইদিকে ঢাইয়ে তার ঘর্ষণ খায়, এরপরে সরাসরি স্লটে ঢুকে যায়। তো এই অংশগুলো আমাদের এসএস, এই কারণে আপনার এদিকে এই অংশগুলো এসএস, আবার এইদিকে এগুলো হচ্ছে সিরামিকের, কেউ ফুতি বলে বা কেউ রিং বলে সিরামিক। তো এগুলোর কারণে আপনার কয়েলের এখানে কোনো ইনসুলেশন উঠবে না। তারপরে আমার ডাইগুলো দেখেন, ডাইগুলো হচ্ছে এগুলো মেশিনে বানানো ডাই, হাতে বানানো ডাই না। তো সুতরাং আপনার এই কাজের ফিনিশিং দেখেন। এদিকে এর আগে 2টা কয়েল বানছি, দেখেন এগুলো ফিনিশিং দেখেন। মোটামুটি আমার হাতে ঘুরানো আর অটো দুইটাই, এইদিকে মেকানিক্যাল সিস্টেম, কয়েল বাঁধার এই মেকানিক্যাল সিস্টেমগুলো সব সেম থাকবে, শুধু এদিকে এই ঘুরানোর সিস্টেমটা ভিন্ন থাকবে। এদিকে হাতে ঘুরানোর এই যে পুলি থাকবে, বেল থাকবে। আর এখানে যেটা অটো, ওটাতে ওখানে বক্স থাকবে, অটো সার্কিট থাকবে, সুইচ থাকবে। তো যাই হোক, এর আগে আমি অটোমেশন ম্যানুয়াল তেমন একটা বানাই নাই, এখন অ্যাভেলেবেল পাবেন। এখানে দেখেন 274 হয়েছে। আমি এখানে যত সংখ্যা দরকার, ধরেন আমি 300 ধরলাম, এই 300 ঘুরাবেন, 300 দিয়ে আপনি বন্ধ করে দিবেন। এই যে পরের দিকে দেখেন কয়েল, দেখেন আমি বাইর করে দেখাচ্ছি। এই যে কয়েলের ফিনিশিং দেখেন, এদিকে আপনার যথেষ্ট দোনোপাশে যথেষ্ট আরও কয়েল ঢুকার মতো যথেষ্ট জায়গা আছে, এই দেখেন। তারপর আপনার জায়গা কয়েল বাঁধার সময় এদিকে আর পরবর্তী কয়েলের জন্য এদিকে একটু সাফাই দিবেন। আরেকটা কয়েল বাঁধে দেখাই আমি, তাহলে দেখেন
এখানে হাত দিয়ে দুই একটা প্যাঁচ দিয়ে দেখবেন কোথাও কোনো সমস্যা হয় কিনা, যদি না হয় তাহলে আবার ঘুরাতে থাকবেন। এখানে এটা দিয়ে রিসেট করে দিবেন। এটা রিসেটের বাটন, এটা হচ্ছে অন অফের বাটন। রিসেট করে এবার আবার ঘুরাতে থাকবেন। যে এদিকে সংখ্যা উঠতে থাকে, এদিকে সংখ্যা উঠবে, এদিকে আপনার কয়েল দেবে। এটা ঘুরানো খুবই সহজ, কোনো প্রেশার লাগে না। খুব আস্তে, আপনার আস্তে প্রেশারে ঘুরবেন, কোনো শক্তি দরকার হবে না। এদিকে সেন্সর আছে, সেন্সরের কারণে এখানে সংখ্যা উঠে। দেখেন 300 হয়ে গেছে। ইচ্ছা আমাদের যেখানে যে কয়েল যেটাতে যে সংখ্যা দরকার ওই সংখ্যা দিতে পারেন, সমস্যা নেই। আমি এখন চেক করার জন্য দিচ্ছি। দেখেন এই যে দুইটা কয়েল পাশাপাশি, ফিনিশিং কত সুন্দর দেখেন। এবার আপনি ছোট বড় সব ধরনের কয়েল এখানে ডাই, এই যে উপরে নিচে দুইটা বল্টু আছে, দুইটা বল্টু লুজ দিয়ে সামনে পিছে আপ ডাউন করাইয়া যে কোনো আর্মিচারে এই কাজ করতে পারবেন। এরপরে আর্মিচার মোটা চিকন হইলে এদিকে ডাইয়ের এদিকে একটা আছে, এদিকে একটা নাট আছে, দুইটা দিয়ে ডাইটাকে এদিকে বড় ছোট করা যাবে। অথবা এখানে মানে কয়েলকেও বড় ছোট করতে পারবেন এই ডাইকে, ডাইনে বামে বাড়াই কমে। তো তাহলে আজ এই পর্যন্তই। যাদের মেশিন দরকার হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা হেডলাইনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। মেশিন দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।